ডক্টর দয়ানন্দ বলে হ্যাঁ ডক্টর দয়ানন্দ তিনি কিন্তু খুব পণ্ডিত ছিলেন, ডক্টরেট করেছিলেন। আমরা করতে পারি আমাদের পার্টিতে নিয়ে ডক্টরেট করেছিলেন, কিন্তু তিনি কিছু বলতেন না কোনোদিন, কেউ কিন্তু সবাই শোনেন। আমার জন্য একদিন বললেন আপনি সভা পরিচালনা করলে কোনোদিন আমার নাম বলবেন নাকি। তখন আমি বুঝলাম যে উনি কেন বলতেন, অতিরিক্ত জ্ঞান যার সে কিন্তু মন্দ থাকে। কারণ কালিদাস তার বলছে জ্ঞানে মৌনম সমাজ সত্য ত্যাগে শ্লাঘা বিসর্জন। যার অতিরিক্ত জ্ঞান থাকে তিনি কিন্তু মৌনব্রত অবলম্বন করে থাকে। জ্ঞানে মৌনম সমাজ সত্য, যার খুব ক্ষমতা আছে সে কিন্তু ক্ষমা করে। আর হেগুলকি তেড়ে মারতে আসে বেটাকে, কিন্তু ক্ষমা সমাজ সত্য শক্তি আছে ক্ষমা করে। ত্যাগে শ্লাঘা বিসর্জন। যেমন 1 টাকা দান করলো দিয়ে বেড়াতে পারবে, আমি 1 টাকা দান করে এসেছি। যারা প্রকৃত দান করে তারা কিন্তু দিয়ে বেড়ায়। আমাদের দয়ানন্দ মহারাজ ছিলেন সেরকম পণ্ডিত, ডক্টরেট করেছে। যে সে বলতে হবে না তাহলে পুলিশ ধরবে আমাকে। ডক্টরেট করেছে, ফার্স্ট ক্লাস এমএ না করলে, মাস্টার ডিগ্রি না করলে ডক্টরেট করা যায় না, এটা আমরা জানি। ফার্স্ট ক্লাস মাস্টার ডিগ্রি করেছেন, করে ডক্টরেট করেছেন, তিনি কিছু বলতেন না। তো একদিন আমি এসেছিলাম ভবানীপুরে আশ্রমে, নিচের দিকে ঢুকেছিলাম অফিস করে, এক ভক্ত আগে জিজ্ঞাসা করছে যে মহারাজ, কেউ ছিল না, এক ভক্ত ছিল আমি ছিল। তো জিজ্ঞেস করছি মহারাজ আমরা তো এত ভগবানকে ডাকি, তো আমরা কেন ভগবানের দর্শন পাই? আমাকে একদিন জিজ্ঞেস করছিল আমরা তো এত মালতীকে ডাকি, তো মালতী তো আমাদের টাকা দেওয়া হচ্ছে, গরিবী থেকে গেলাম। তখন আমি বললাম আপনি ভুল করছো। রিসেন্টলি ভগবান শঙ্কর অ্যাডমিনিস্ট্রেটিভ হেড তিনি আমার কাছে একটা খবর পাঠিয়েছেন, ওখানে মিটিং হলো স্বর্গে, তিনি আমার কাছে চিঠি পাঠান যে বেটা এখানে মিটিং এই হয়েছে, রিসেন্টলি স্বর্গলোকে একটা পরিবর্তন করা হয়েছে, তুমি সেটা জানো না। আর এখন অর্থের দায়িত্ব দেওয়া হয়েছে মাস্টারদিকে, কেননা চালতে পারছে না। যার 10টা ছেলে 10টাই ছেলে, একজন একটাও নেই। কারণ 10টা মেয়েতে একটাও ছেলে নেই, এরকম মাস্টারদি চালাতে পারছে না। সেই জন্য এটা একটু গ্রন্থ করা হয়েছে। মালকী কাউকে দিয়েছে বড় লোক করে, কাউকে দিয়েছে ভিকি, একটু পরিবর্তন করা হয়েছে। রিসেন্টলি বাচ্চা কাচ্চা দায়িত্ব দেওয়া হয়েছে মালকীকে, আর টাকা পয়সার দায়িত্ব দেওয়া হয়েছে মাস্টারদিকে। কি করছো তুমি এখন? মাস্টারদিকে উপাসনা করো। কথা বললেন, আমি ঢুকলাম, প্রশ্ন করছে ভক্তদি যে আমি এতদিন তো ভগবানকে রাখছি, দর্শন কেন পাচ্ছি? তো উনি তখন বলছেন যে কিরকম জ্ঞানের কথা উনি বলেন যে উনি বলছেন আমরা যে ভগবানকে ডাকি না, আমরা কিন্তু ইন্দ্রিয় দিয়ে ডাকি, মন দিয়ে ডাকি না, মুখে বলি। আমরা দর্শন করতে যাই, চোখ দিয়ে দেখি, মুখে ভগবানের কথা বলি, কিন্তু ভগবান তো একটা জিনিস বলেছে গীতায়, মনটা আমাকে দাও, মনমনা ভব মদভক্ত মজ্জাজি নন, মনটা শুধু আমাকে দাও। টাকা পয়সা অর্থ অর্থ এসব দিলে হবে না। আর আমরা যা দিই না ভগবানকে ডবল পাওয়ার জন্য। একটা ঘটনা আমি প্রায়ই বলি, রিসেন্টলি ঘটনাটা হয়েছে বলে শেষ করবো, মহারাজের গীতার কথা বলতে। তো একটা বাড়িতে গেছি, আমাকে 4টে রসগোল্লা দিয়েছে।